চলতি কথা লক্ষ্য করা যায় আমাদের সবার কাছেতে যে যখন মানুষের সময় খুব ভালো যায় তখন বলা হয়ে থাকে একাদশে বৃহস্পতি। আর সত্যিই কিন্তু এই বিশেষ ঘটনাটি ঘটতে লক্ষ্য করা যাচ্ছে মে মাস থেকে চন্দ্র রাশি অনুযায়ী কর্কট রাশির জাতক জাতিকাদের কাছে। মন গড়া কোনো গল্প আমি এখানে বলতে আসিনি। আমি এই ভিডিওতে আলোচনা করব শুধুমাত্র কিন্তু দেবগুরু বৃহস্পতির ট্রানজিটের ফলেতে যে সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের, সেটা কিন্তু নয়। মে মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে সত্যিকারেরই কর্কট রাশির জাতক জাতিকারা বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করতে পারবে। কোন কোন বিষয়তে সেই পরিবর্তন লক্ষ্য করতে পারা যাবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা। কারণ শনির ঢাইয়া চলছে কর্কট রাশিতে এবং তার ফলে অনেক কিছু অসুবিধার সম্মুখীন কর্কট রাশির জাতক জাতিকাদের পাওয়া সম্ভব হচ্ছে। তবে সেই অসুবিধার থেকেও কিন্তু মুক্তি পাওয়া সম্ভব হবে, কারণ শনিদেব যেহেতু বক্রী গোচর অবস্থান করবে জুন মাসের 30 তারিখ থেকে। তাই বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের কাছে এই বিশেষ ভিডিওটি। সাথে কিন্তু অতি অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বিশেষ কিছু টিপস দেওয়া থাকবে, যে টিপসগুলিকে অতি অবশ্যই পালন করাটা উচিত হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনি। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বে ছোট্ট একটি অনুরোধ আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব, যাদের এই চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এবং যারা ফেসবুক পেজে এই ভিডিওটা দেখছে তাদেরকে অনুরোধ করব যে পেজটিকে ফলো করে রাখবার জন্য। এইরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিদিন সন্ধ্যা 6টার সময়তে আপলোড করা হয়ে থাকে। যারা দৈনিক রাশিফল সম্পর্কে জানতে আগ্রহী তাদেরকে অনুরোধ করব যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সেতে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেই টেলিগ্রাম চ্যানেলেতে জয়েন করে একদমই বিনামূল্যে কিন্তু প্রতিদিনকার রাশিফল সম্পর্কে জানতে পারো। প্রথম কথাই বলবো যে রাশির নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করছে মে মাসের 1 তারিখ থেকে। নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি একাদশ ভাবেতে গোচর অবস্থানের ফলেতে ভাগ্যস্থানেতে কিন্তু অতি অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকারা বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আশা করতে পারে। কারণ নবম ভাব থেকে কিন্তু আমরা ভাগ্য, পিতা, ধর্ম ইত্যাদির কিন্তু বিচার করে থাকি। আর আরেকটা কথা মনে রাখা উচিত যে ভাগ্যস্থানের অধিপতি যখন একাদশ ভাবেতে গোচর অবস্থান করবে, অর্থাৎ করছে অলরেডি দেবগুরু বৃহস্পতি, তখন থেকে কিন্তু অতি অবশ্যই মে মাস থেকে কর্কট রাশির জাতক জাতিকারা চন্দ্র রাশি অনুযায়ী অনেক কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। যেহেতু নবম ভাবের অধিপতি একাদশ ভাবেতে মে মাস থেকে গোচর অবস্থান করছে, তাই পিতার সাথে সম্পর্কের উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে। পিতার শরীর স্বাস্থ্য বা কেরিয়ার নিয়ে যে সকল জাতক জাতিকা কোনো ধরনের চিন্তায় ছিল, সেই সকল জাতক জাতিকাদের কাছে সেই চিন্তার কিন্তু অবসান করতে চলেছে। কারণ মনে রাখতে হবে যে 2023-এর অক্টোবর মাস থেকে রাহু গ্রহ নবম ভাবেতে গোচর অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি দশম ভাবেতে গোচর অবস্থান করলেও শনি গ্রহের গোচর দৃষ্টি কিন্তু দেবগুরু বৃহস্পতির ওপর ছিল। তার ফলেতে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা, পিতার বাতজ বেদনা বৃদ্ধি হওয়া, পিতার কেরিয়ারের দিক থেকে বিশেষ কিছু সমস্যা কিন্তু লক্ষ্য করতে পারছিল কর্কট রাশির জাতক জাতিকারা। সেই সমস্যার থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হচ্ছে মে মাস থেকে। বেকার যুবক যুবতীরাও কিন্তু ভাগ্য ক্ষেত্রেতে যথেষ্ট কিছু স্বাদ পেতে লক্ষ্য করতে পারছে মে মাস থেকে। কারণ কি, তৃতীয় ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি মে মাস থেকে থাকছে, তাই বেশ কিছু গুরুত্বপূর্ণ ইন্টারভিউতে কল আসা বা কম্পিটিটিভ এক্সামে তো অংশগ্রহণ করা, বা যে সকল জাতক জাতিকা খেলাধুলা অথবা অভিনয় জগতের সাথে যুক্ত আছে তাদের কাছে তো কিন্তু বেশ কিছু সুবর্ণ সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। এবং অনলাইন বা ডিজিটাল কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি কিন্তু অতি অবশ্যই সম্ভব হতে চলেছে। তবে মনে রাখা উচিত যে দেবগুরু বৃহস্পতি 9 অক্টোবর 2024 থেকে 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত বক্রী গোচর অবস্থান করবে, অর্থাৎ প্রায় 3 মাস 26 দিনের জন্য। এই সময়টুকুর মধ্যে কিন্তু আবার কিন্তু ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে অল্প বিস্তর কিছু সমস্যা লক্ষ্য করা যেতে পারে, অথবা পিতার শরীর স্বাস্থ্য বা কেরিয়ার সম্পর্কে বেশ কিছু সমস্যা অযথা লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে কিন্তু এই সময়তে বেশ কিছু খেয়াল রাখাটা উচিত হবে কর্কট রাশির জাতক জাতিকাদের চন্দ্র রাশি অনুযায়ী। দেবগুরু বৃহস্পতি মে মাস থেকে রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করবে, ফলেতে রাশির তৃতীয় এবং পঞ্চম ও সপ্তম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করছে মে মাস থেকে। তার ফলেতে কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু অক্টোবর মাসের 9 তারিখের আগে পর্যন্ত বিশেষ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে ধর্মক্ষেত্রের দিক থেকে। অর্থাৎ ধার্মিক স্থানেতে যাত্রা করা, কাছে পিঠে কোথাও ভ্রমণ করা, অথবা
সামাজিক নাম যশ খ্যাতি বৃদ্ধি হওয়া কিন্তু ইত্যাদি লক্ষ্য করা যাচ্ছে। এবং সমাজের প্রতি কিছু কর্তব্য পালন করবার জন্য কিন্তু মনের মধ্যে কিন্তু একটা আকাঙ্ক্ষা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। নবম ভাবের অধিপতি রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থানের ফলে পঞ্চম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি থাকবে। তার ফলে অক্টোবরের 9 তারিখের আগে পর্যন্ত কিন্তু বিশেষ কিছু উন্নতি শিক্ষার্থীরা কিন্তু লক্ষ্য করতে পারছে। কারণ কি, পঞ্চম ভাবেতে শনি গ্রহ গোচর দৃষ্টি করছে সারাটি বছর, এবং শনিদেব বক্রী গোচর অবস্থানের ফলেতে জুন মাসের 30 তারিখ 12:35 AM থেকে বক্রী গোচর অবস্থান করবে। আর উচ্চশিক্ষাকে কিন্তু আমরা বিচার করে থাকি নবম ভাব থেকেও, তেমনই কিন্তু পঞ্চম ভাবেরও সমান গুরুত্ব আছে। তাই 30শে জুন থেকে অক্টোবরের 9 তারিখ পর্যন্ত কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি শিক্ষার্থীরা কিন্তু লক্ষ্য করতে পারছে। এই সময়ের মধ্যে যে শিক্ষার বিষয়তে বড় কোনো পরিবর্তন করা, অথবা নতুনভাবে কোনো বিষয়তে অ্যাডমিশন নেওয়া, অথবা এই সময়তে যাদের কোনো পরীক্ষা আছে সেই সকল জাতক জাতিকাদের কিন্তু মনের মতন রেজাল্ট করা ইত্যাদি সম্ভব হতে চলেছে। তবে প্রিয় দর্শক বন্ধুগণকে আমি অনুরোধ করলাম যে এই যে ফলাফল আমি যে বললাম সেটা কিন্তু চন্দ্র রাশি অনুযায়ী এবার অতি অবশ্যই দেখে নেওয়া উচিত যে জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান কি আছে, দশা বা মহাদশা কি চলছে, গ্রহের বলাবল কিরকম আছে। অনেকদিন ধরেই কর্কট রাশির জাতক জাতিকারা প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে কিন্তু বেশ কিছু অসুবিধার সম্মুখীন হচ্ছিল। কারণ কি, পঞ্চম ভাবে পাপক গ্রহের গোচর দৃষ্টি ছিল, অর্থাৎ 2024-এ সারাটি বছরে কিন্তু পঞ্চম ভাবেতে পাপক গ্রহের গোচর দৃষ্টি থাকবে। তবে প্রেম সম্পর্কের মধ্যে অনেকটাই উন্নতি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা মে মাস থেকে লক্ষ্য করতে পারবে। যে সকল কর্কট রাশির জাতক জাতিকাদের পুরনো প্রেম সম্পর্কের মধ্যে কোনো বিবাদ হতে লক্ষ্য করা যাচ্ছিল, বা একবারই হয়তো কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছিল, সেই সকল কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে 30শে জুন থেকে অক্টোবর মাসের 9 তারিখ পর্যন্ত কিন্তু পুরনো প্রেম সম্পর্কের মধ্যে বেশ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। অতি অবশ্যই এটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তবে দেখতে হবে, বারবার করে বলবো যে চন্দ্র রাশি অনুযায়ী বলছি, গ্রহের অবস্থান অনুযায়ী বলছি, তোমাদের জন্মকুণ্ডলীতে কিরকম আছে, নক্ষত্র গ্রহ নক্ষত্রের অবস্থান সেটাও দেখে নেওয়া উচিত। কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আরো একটা কথা বলা উচিত যে বিবাহ ক্ষেত্রেতে যে সকল সমস্যাগুলি চলতে লক্ষ্য করতে পারছিল কর্কট রাশির জাতক জাতিকারা, অযথা বিবাহিত জীবনেতে সমস্যা চলছিল, অবিবাহিতদের ক্ষেত্রে বিবাহ যোগ এসব কেটে যাচ্ছিল, নিজেদের মধ্যে অযথা মনোমালিন্যতা লক্ষ্য করা যাচ্ছিল, সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে দেবগুরু বৃহস্পতি একাদশ ভাবেতে গোচর অবস্থানের ফলেতে সেই সকল সমস্যার কিন্তু অতি অবশ্যই সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে মে মাসের 1 তারিখ থেকে। অবিবাহিতদের ক্ষেত্রে বলবো বিবাহ যোগ কিন্তু লক্ষ্য করা যাবে। বলবো অবিবাহিতদের ক্ষেত্রে জুন মাসের 30 তারিখ থেকে অক্টোবর মাসের 9 তারিখের পর্যন্ত কিন্তু বিবাহ যোগ প্রবলভাবে সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এইবার এই বিষয়টা কিন্তু সঠিকভাবে প্রচেষ্টা করা উচিত। তবে বিবাহিত জীবনেতে যে সকল সমস্যাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল সেই সমস্যার কিন্তু অনেকাংশের সমাধান হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মে মাসের 1 তারিখ থেকে। যে সকল জাতক জাতিকা ফ্যামিলি প্ল্যান করবার জন্য কোনো চিন্তা ভাবনা করছিল, অযথা মিসক্যারেজ হতে লক্ষ্য করা যাচ্ছিল, সেই সকল জাতক জাতিকাদের কাছে কিন্তু সুখবর আসতে লক্ষ্য করা যাচ্ছে মে মাসের 1 তারিখ থেকে। কারণ মনে রাখা উচিত যে দেবগুরু বৃহস্পতিকে কিন্তু সন্তানের কারক গ্রহ হিসেবে বিচার করা হয়ে থাকে, এবং দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি পঞ্চম ভাবেতে থাকছে মে মাসের 1 তারিখ থেকে। তাই এই সমস্যার কিন্তু অনেকাংশে সমাধান হতে লক্ষ্য করা অতি অবশ্যই যাবে, নিজের যদি সঠিকভাবে প্রচেষ্টা থাকে। তবে কোনো না কোনো ভাবে লক্ষ্য করা যাচ্ছে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী 30শে জুন থেকে অক্টোবর মাসের 9 তারিখ পর্যন্ত কিন্তু সন্তান সম্পর্কে বেশ কিছু সুফল আশা করা সম্ভব হচ্ছে। বেশ কতগুলি বিষয় কিন্তু 2024 সালেতে অতি অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকাদের খেয়াল রাখাটা উচিত। যেমন হচ্ছে অযথা কিন্তু কনফিউজ না হওয়াটা উচিত, কারণ যেহেতু মনে রাখা উচিত যে নবম ভাবেতে সারাটি বছর কিন্তু রাহুদেব গোচর অবস্থান করবে, রাশির প্রথম ভাবেতেও কিন্তু গোচর দৃষ্টি থাকবে রাহু গ্রহ, যার ফলে কিন্তু যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেতে কিন্তু একটু বিবেচনা করে তারপরেই কিন্তু বড় সিদ্ধান্তে অতি অবশ্যই পৌঁছানোটা উচিত হবে। রাশির দ্বিতীয় ভাবেতে কিন্তু শনিদেবের গোচর দৃষ্টি সারাটি বছর থাকছে, তার ফলে কিন্তু মাঝে মধ্যেই কিন্তু নিজের কথাবার্তার দিকে একটু কন্ট্রোল করাটা উচিত হবে। কথাবার্তার দিকে অযথা কিন্তু অপপ্রয়োগ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তোমার কথাবার্তার জন্য সম্পর্কের অবনতি, পারিবারিক ক্ষেত্রেতেও কিন্তু বেশ কিছু অবনতি লক্ষ্য করা যেতে পারে সম্পর্কের দিক থেকে। তবে 30শে জুন থেকে কিন্তু নভেম্বর মাসে 15 তারিখ পর্যন্ত শনিদেব বক্রী গোচর অবস্থান করবে। এই সময়ের মধ্যে পারিবারিক সুখ কিন্তু বৃদ্ধি পাবে, এবং পরিবারের সাথে যে মনোমালিন্যতাগুলি চলতে
লক্ষ্য করা যাচ্ছিল, সেই মনোমালিন্যতা কিন্তু অতি অবশ্যই অনেকাংশে কিন্তু মিটমাট হয়ে যাওয়ার একটা বিশাল বড় চান্স কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। চোখ মুখ অথবা দাঁত সংক্রান্ত ব্যাপারেতে কিছু না কিছু অসুবিধার কারণ লক্ষ্য করা যেতে পারে এবং পেটের কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মে মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে। তাই সবকিছুই যে খুব ভালো যাবে সেটা কিন্তু একদমই নয়, কিছু না কিছু ক্ষেত্রে যে সমস্যা চলবেই, সেই সমস্যাগুলি কিন্তু আমি তুলে ধরবার তোমাদের সামনে চেষ্টা করলাম। আমি যে বিশেষ বিষয়গুলিকে আমি এখানে আলোচনা করলাম কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য, সেই বিষয়গুলিকে কিন্তু অতি অবশ্যই ঘটতে লক্ষ্য করা সম্ভব মে মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে থেকে। তবে অতি অবশ্যই কিন্তু দেখা উচিত যে জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান বা বলাবল কেমন আছে সেটাও দেখা উচিত। তেমনও কিন্তু দেখা উচিত যে এই ফলগুলি যাতে আরো বেশি ভালোভাবে শুভত্ব লাভ করে সেই বিষয়ে কিন্তু বেশ কিছু টিপস দেব, সেই টিপসগুলোকেও কিন্তু অতি অবশ্যই ফলো করাটা উচিত হবে। তাহলে কিন্তু অতি অবশ্যই দেখবে কর্কট রাশির জাতক জাতিকারা আগামী এই কয়েকটি মাস কিন্তু আরো একটু দুর্দান্ত যাবে। তার আগে আমি প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করবো যে ভিডিওটি তোমাদের কাছে যদি তোমাদের কাছে ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু অতি অবশ্যই ভিডিওটি কিন্তু একটা লাইক করতে কিন্তু একদমই ভুলবে না। ভিডিওটি শেয়ার করবার জন্য তোমাদের কাছে একান্তভাবে অনুরোধ রইল। যারা দৈনিক রাশিফল সম্পর্কে জানতে আগ্রহী তাদের উদ্দেশ্যে বলবো যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, পারলে সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে দৈনিক রাশিফল সম্পর্কে তোমরা জানতে পারো একদমই বিনামূল্যেতে। এবং আরেকটা কথা আমি বলবো এখানে যে রুদ্রাক্ষ কিন্তু শুধু একটা গাছের ফল নয়, রুদ্রাক্ষ দিয়ে কিন্তু দামি দামি গ্রহরত্ন থেকে যে ফল পাওয়া যায় তার থেকেও কিন্তু অনেক গুণ বেশি ফল পাওয়া যেতে পারে। তাই নিজের ভাগ্যের আমূল পরিবর্তনের জন্য আমি বলবো যে সঠিক রুদ্রাক্ষ ধারণ করা উচিত। কি রুদ্রাক্ষ ধারণ করা উচিত সেই বিষয়ে বিশেষ একটি ভিডিও কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনে দেওয়া আছে, পারলে সেই ভিডিওটি কিন্তু অতি অবশ্যই তোমাদের একটিবার কিন্তু দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল, তোমাদের কাছে সবার কাছে কিন্তু অনুরোধ রইল। এবং প্রতিদিন কিন্তু আমি বলবো যে হনুমান চালিসা নির্দিষ্ট সময়তে একটা নির্দিষ্ট টাইম করো, সেই নির্দিষ্ট টাইমেতে প্রতিদিন পাঠ করো, তাতে কিন্তু অতি অবশ্যই সুফল তোমরা লক্ষ্য করতে পারবে। অতি অবশ্যই বিষ্ণু সহস্র নাম পাঠ যদি না করাও সম্ভব হয় তাহলে বলবো যে তোমার সুবিধা মতো ইউটিউবে ঘাটো যে বিষ্ণু সহস্র নাম বলে সেটা কানের কাছে চালিয়ে যায়, একটা নির্দিষ্ট সময়তে সেটা করো, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মা তারা, সকলে ভালো থাকো।